ফুলশয্যার রাতে রোমাঞ্চে মেতে উঠল পারুল ও রায়ান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় কাঠগড়ায় দাঁড়িয়ে মৈনাক হঠাৎ গান ধরেছে। প্রাণ যায় জলিয়ারে। সে বলে, রায়ানের জন্য তো আমরা আলাদা গানও বানিয়েছি। এই কাণ্ড দেখে রায়ান হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সঙ্গে সঙ্গে বিচারক জয়া কড়া গলায় বলেন, চুপ করুন। এটা কোনো গান গাওয়ার জায়গা নয়, এটা কোর্টরুম। এরপর আবার রায়ান আর পারুলকে কাঠগড়ায় ডাকা হয়। জয়া প্রশ্ন করেন, আচ্ছা, আপনাদের ডিভোর্সের আসল কারণটা কি? আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের দেখলে তো মনে হয় আপনারা একে অপরকে ভালোবাসেন। সবসময় একসঙ্গে থাকেন, বিপদে ঝাঁপিয়ে পড়েন, পুজো দিয়ে একসঙ্গে থাকার শপথ করেন। তাহলে ডিভোর্সের জন্য রাজি হলেন কেন? তিনি সরাসরি রায়ানকে বলেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা স্বীকার করুন। এই কথা শুনে রায়ান চমকে ওঠে। কোর্টঘরে ফিসফাস শুরু হয়। স্বীকার করুন। বলুন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। মনে মনে রায়ান ভাবে, না, এখন নরম হলে চলবে না। নিজেকে শক্ত করতে হবে। সে জোর গলায় বলে, না, আমি ওনাকে ভালোবাসি না। কিন্তু একটু থেমে যোগ করে, তবে আমি ওকে ডিভোর্স দিতে চাইনি, বিশ্বাস করুন। ওই নিজে ডিভোর্স পেপার এনে আমাকে সই করতে বলেছে। না হলে আমি কোনোদিন ডিভোর্সের কথা তুলতাম না। যা অবাক হয়ে বলেন, এটা কেমন কথা? পারুল ডিভোর্স পেপার দিল, আর আপনি নিজের কোনো মতামত ছাড়াই সই করে দিলেন? তারপর তিনি পারুলের দিকে তাকিয়ে বলেন, আচ্ছা পারুল দেবী, আপনি কেন আপনার স্বামীকে ডিভোর্স দিতে চান? পারুল গম্ভীর গলায় বলে, কারণ উনি আমাকে ভালোবাসেন না। উনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন। আমি থাকতে উনি পরকীয়া করছেন, এটা আমি মেনে নিতে পারব না। আমি ওর জীবনে কাটা হয়ে থাকতে চাই না। তাই ডিভোর্স চাই। রায়ান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। জয়া আবার প্রশ্ন করেন, আপনি কি নিশ্চিত যে রায়ান অন্য কারো সঙ্গে সম্পর্কে আছে? নাকি শুধু সন্দেহ করছেন? পারুল দ্বিভাবে বলে, না, সন্দেহ না। উনি নিজেই আমাকে বলেছেন, উনি অন্য কাউকে ভালোবাসেন। কোর্টঘর আবার নিস্তব্ধ হয়ে যায়। সবাই অপেক্ষা করে, এবার রায়ান কি বলবে? সত্যি স্বীকার করবে, নাকি আবার অস্বীকার? মুহূর্তটা যেন সম্পর্কের চূড়ান্ত পরীক্ষার সামনে দাঁড়িয়ে। তখন জয়া সাহেবা রায়ানকে জিজ্ঞেস করেন, আচ্ছা শুনুন, আপনি কি সত্যি অন্য কাউকে ভালোবাসেন, নাকি এমনি এমনি বলেছেন? রায়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইয়োর অনার, আমি অন্য একজনকে ভালোবাসি, তবে আমি কখনো পারুলকে কষ্ট দিতে চাইনি। পারুলের সব দায়িত্ব সারা জীবন পালন করেছি এবং করতে চেয়েছি, কিন্তু পারুলই আমার সঙ্গে থাকতে চাইছে না। সঙ্গে সঙ্গে পারুল উত্তেজিত হয়ে বলে, বাহ! তুমি অন্য কাউকে ভালোবাসো, আবার আমাকেই বলো সব মেনে নিতে? আমার সঙ্গে থাকবে, আবার অন্যের কথাও বলবে, এটা কি ধরনের কথা? এই কথা শুনে রায়ান একটু থমকে গেলেও নিজেকে সামলে বলে, চুপ করুন, এটা কোর্ট। তারপর বিচারক পারুলকে জিজ্ঞেস করেন, আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন যে রায়ান অন্য কোনো মেয়ের সঙ্গে আছে, কথা বলছে, বা আপনার অস্তিত্ব তার জীবনে নেই? আপনি কি সেই মেয়েকে কোনোদিন দেখেছেন? পারুল থেমে যায়, কারণ সে কখনো কাউকে দেখেনি। তখন বিচারক বলেন, অনেক সময় ছেলেরা রাগের মাথায় বা নিজেকে শক্ত দেখানোর জন্য বলে, তুমি চলে গেলে যাও, অনেকেই আছে, কিন্তু দিনশেষে স্বামী স্ত্রীর কাছেই ফিরতে হয়, বুঝতে পারছেন? পারুল মাথা নেড়ে বলে, না ইয়োর অনার, আমাকে তো কোনোদিনই মেনে নেয়নি, আমি আর কিছু জানি না। তখন জয়া আবার রায়ানকে জিজ্ঞেস করেন, আচ্ছা মিস্টার বসু, আপনি কতদিন ধরে অন্য কাউকে ভালোবাসেন? রায়ান বলে, এই তো প্রায় ৩ মাস হবে। সঙ্গে সঙ্গে জয়া বলেন, তার মানে এই ৩ মাস ধরে আপনি পারুলের সঙ্গে স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকছেন না, ঠিক তাই তো? তখন পারুল বলে ওঠে, ইয়োর অনার, ৩-৪ মাস তো দূরের কথা, ও তো কোনোদিনই আমার সঙ্গে এক ঘরে থাকেনি। ও নিজের ঘরে থাকে, আমি গেস্ট রুমে থাকি। ও তো আমাকে কখনো স্ত্রী হিসেবে মেনেই নেয়নি, তাই কোনোদিন নিজের ঘরে জায়গাও দেয়নি। এই কথা শুনে রায়ান স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। বিচারক জয়া বিস্মিত হয়ে বলেন, মানে? এটা কেমন কথা? আপনারা সংসার শুরুই করলেন না, আর সোজা কোর্টে এসে ডিভোর্স চাইছেন? সংসার কি, একসঙ্গে থাকা কি, সেটাই তো জানেন না। আগে একসঙ্গে থাকুন, সম্পর্কটা বুঝুন, তারপর না হয় ডিভোর্সের কথা ভাববেন। এই কথা শুনে রায়ান আর পারুল দুজনেই চমকে যায়। পারুল রেগে বলে, না না, আমি ওর সঙ্গে কিছুতেই একঘরে থাকব না। তখন রায়ান বলে, দেখলেন তো,
উনি সবসময় এভাবেই বাড়াবাড়ি করেন, কারও কথা শোনেন না, আপনার কথাও না। পারুল সঙ্গে সঙ্গে বলে, বেশ করেছি, আমি তোর সঙ্গে এক ঘরে থাকব না। রায়ানও জবাব দেয়, আমিও থাকব না। বলতে বলতেই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়, প্রায় হাতাহাতির পরিস্থিতি। কোর্টরুমে সবাই হ্যাঁ করে তাকিয়ে থাকে। এই অবস্থা দেখে প্রগতি মনে মনে হেসে বলে, এ রকম টকছাল মিষ্টি প্রেম না হলে হয় নাকি? এমন সম্পর্কই তো চাইতাম। পাশে দাঁড়িয়ে জন ফিসফিস করে বলে, ম্যাডাম, এসব কি শুরু হলো? প্রগতি হালকা হেসে বলে, আরে চলুক না, একটু দেখতে দাও। এদিকে বাড়ির লোকজন সবাই মিলে রায়ান পুরুলকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সামলানো যাচ্ছে না। সেই সময় উকিলবাবু দৌড়ে গিয়ে রায়ানের বাবাকে আস্তে করে বলেন, এগুলো তো স্ক্রিপ্টে লেখা ছিল না। এখন কি করা যায়? কোর্টরুমের পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন পরিতোষ প্রগতিকে ইশারা করে বলে, ওদের আগে থামাও, না হলে পুরো পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সঙ্গে সঙ্গে প্রগতি টেবিলে হাতুড়ি ঠুকে বলে, অর্ডার। অর্ডার? এটা কোর্টরুম না ফাজলামোর জায়গা? তোমরা দুজন আবার কাঠগড়ায় দাঁড়াও। রায়ান আর পারুল অনিচ্ছাসত্ত্বেও আবার দাঁড়ায়। প্রগতি কঠোর গলায় বলে, তোমরা এখনও সংসার কি জিনিস তাই জানো না। একসঙ্গে থাকুনি, একঘরে থাকুনি, সম্পর্কটা বোঝার চেষ্টা করনি, তাহলে ডিভোর্সের কথা বলছ কিভাবে? কোর্টের নির্দেশ হল, তোমরা মিনিমাম 6 মাস একসঙ্গে থাকবে, এক ঘরে থাকবে, স্বামী স্ত্রীর মতো জীবন শুরু করবে। তারপরও যদি বনিবনা না হয়, তাহলে আবার কোর্টে এসে ডিভোর্সের আবেদন করবে। বুঝতে পেরেছ? সঙ্গে সঙ্গে পারুল বলে, না, আমি ওর সঙ্গে এক খাটে কিছুতেই থাকতে পারব না। রায়ানও বলে, আমিও না, ওর সঙ্গে শোয়ার প্রশ্নই ওঠে না। তখন প্রগতি শান্ত কিন্তু দ্বিস্বরে বলে, সেই জন্যই তো একসঙ্গে থাকতে বলছি, দেখো না, সম্পর্কটা কতটা গভীর হতে পারে। সম্পর্ক শুরু হওয়ার আগেই শেষ করে দিতে চাও? সংসার শুরুই করনি, তাহলে ভানবে কি করে? পারুল আবার বলে, অসম্ভব, আমি ওর সঙ্গে থাকব না। তখন প্রগতি কড়া গলায় বলে, কোর্টের আদেশ অমান্য করলে কিন্তু তোমাদের দুজনেরই জেল হতে পারে, বুঝতে পেরেছ? তাই বাড়ির সবাইকে বলছি, আজই রায়ান আর পারুলের ফুলসুছার ব্যবস্থা করবেন। কোর্ট থেকে লোক পাঠানো হবে, যাতে দেখা যায় ওরা সত্যিই একসঙ্গে থাকছে কিনা। পারুল বিস্মিত হয়ে বলে, এরকম আবার কোথায় আইন আছে? কোর্ট থেকে লোক যাবে? তখন প্রগতি চোখ তুলে বলে, আইন জানতে চাইলে বই খুলে দেখো, লেখা আছে কিনা সেটাও দেখিয়ে দেব। কোর্টের রায় শুনে পারুল আর রায়ান দুজনেই অবাক হয়ে একে অপরের দিকে তাকায়। রায়ান চাপা গলায় বলে, কি রে, সত্যিই নাকি বইয়ে এসব লেখা আছে? পারুল বিরক্ত হয়ে বলে, দেখানো তো যেতেই পারে, কিন্তু আমি তো এমন কোনো আইন জানি না। তোর সঙ্গে একসঙ্গে থাকব না, এটাই শেষ কথা। এর মধ্যেই কোর্টে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে 6 মাস একসঙ্গে থাকার নির্দেশ কার্যকর হবে। সবাই ধীরে ধীরে বেরিয়ে যেতে শুরু করে। এদিকে প্রগতি একটু হালকা হয়ে পরিতোষকে আস্তে করে বলে, কেমন লাগলো অভিনয়টা? পরিতোষ মুচকি হেসে বলে, দারুণ হয়েছে, তুমি এখনও আগের মতোই অভিনয় করো।